দেখো তোমাদের তিনজনের গতকাল হোমওয়ার্ক দেখলাম, তোমরা হোমওয়ার্কে একটু অঙ্কে তোমাদের সমস্যা আছে। অঙ্ক হয়েছে কিন্তু ভাষাগত, যেমন পাঁচে এই যে গ্যাটার দেনের অঙ্কটা কিসের বলো তো? এই গ্রেটার দেন, সবাই কি শুনতে পাচ্ছ? স্ক্রিন দেখা যায় না? সবাই রেসপন্স করো, স্ক্রিন কি দেখা যায়? আচ্ছা, তাহলে দেখো তোমাদের গতকালের যে গ্যাটার দেনের অঙ্কটা তোমাদের ভাষাগত প্রবলেম তিনজনেরই, ঠিক আছে? আমি তাহলে এই অঙ্কটা একটা দেখাই দিই, হ্যাঁ? অঙ্কটা একটু দেখাই দিই। একটা অঙ্ক দেখাই দিলে তো হবে নাকি? তাহলে আমি এই অঙ্কটা দেখাই দিই। এই সবাই কি শুনতে পাচ্ছ? সবাই একটু রেসপন্স করো। বাকি যারা ক্লাস করতেছে একটু রেসপন্স করো তো একটু। এখানে একটু পরিচয় দাও, কে কার রোল কত, একটু পরিচয় দাও। যারা যারা নিন্দুপুর কলেজের। পাঁচশো পঁচিশ নাম কি? তোমার এখানে ইয়া কোনটা, আইডি কোনটা এখানে? আচ্ছা, আরেকজন যেমন জয়েন করছিল। আচ্ছা, বুঝছি বুঝছি। আচ্ছা, বাকিদেরকে চিনছি। ওকে। আচ্ছা দেখো তাহলে অঙ্কটা দেখো, আমাদের এই অঙ্কটা আছে 2x মাইনাস 7 গ্রেটার দেন 5। এটাকে আমাদের কি করতে বলছে বলতো? সমাধান করতে বলছে, হ্যাঁ। তা আমরা গতকাল যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো লেস দেন এর ছিল। কিসের ছিল বলতো? লেস দেন তোমরা সবাই পারি, ঠিক না? সবাই পারি। এখন গ্রেটার দেনটা আমি দেখাই দিয়েছি। তাহলে গ্রেটার দেন কি করবে এখানে? লিখবা যখন, যখন এই যে অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে যেটা থাকবে পুরোটা কি লিখবা? যখন 2x মাইনাস 7, আমরা এই ধনাত্মক বলছিলাম তাই না? আমরা কি ধনাত্মক বলছিলাম? ধনাত্মক না লিখে লিখবো অঋণাত্মক। কি লিখবে বলতো? অঋণাত্মক। যখন 2x মাইনাস 7 অঋণাত্মক, তো যখন 2x মাইনাস 7 অঋণাত্মক দিয়ে লিখবা যে, কমা দিয়ে লিখবা, তো ঋণাত্মক হলে কি হবে বলতো? 2x মাইনাস 7 গ্রেটার দেন 5, ঠিক আছে? তারপরে কি করবা? এটাকে সমাধান করবা। তাহলে 2x মাইনাস 7, এখানে কি প্লাস 7 দিবেন বলতো? এখানে কি 5 প্লাস 7, হ্যাঁ। 2x গ্রেটার দেন 12। তারপর কত বলতে? x গ্রেটার দেন কত? 6। দুই আর ভাগ করবো না? বুঝছো এটা? ওকে। এবার আবার লেখো, যখন, এ দুটো সব তোলো, তোলো। এ সাইদুল কি ক্লাস করতেছো? সাইদুল 506 কি ক্লাস করতেছো? 506, 506 কি ক্লাস করতেছো?
রোল নং 5। হ্যাঁ, তোমরা এই কথা শুনতে পাচ্ছ না? এখন কি শুনতে পাচ্ছ? যে 506 ক্লাস করতেছ, রোল নং। আচ্ছা ঠিক আছে, দেখো তো সবাই কি এটা তুলছো? এটা সবার তোলা হয়েছে? আচ্ছা, তাহলে এই দেখা গেল যে যখন 2x মাইনাস 7 অনিত্যক, আবার দিয়ে লাগবে, আবার আবার যখন 2x মাইনাস মানে তোমার যে অ্যাবসলিউট ভিতরে যেটা পুরোটাকে লিখতে হবে, অ্যাবসলিউট ভ্যালুর ভিতরে যেটা তবে পুরোটাকে লিখতে হবে। আবার যখন 2x মাইনাস 1 ঋণাত্মক, কি বলতো, ঋণাত্মক। দেখো যখন অঋণাত্মক ছিল তখন সামনে কি প্লাস চিহ্ন, অঋণাত্মক এর সময় সামনে কি চিহ্ন, অঋণাত্মকের সময় সামনে কি চিহ্ন হয়েছে, প্লাস চিহ্ন হয়েছে না? আর যখন 2x মাইনাস 7 ঋণাত্মক, তখন হবে কি বলতো, সামনে মাইনাস চিহ্ন, মাইনাস 2x মাইনাস 7 গ্রেটার দেন 5, গ্রেটার দেন কি 5। এ সবাই শুনতে পাচ্ছ? এ সবাই কি শুনতে পাচ্ছ? স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? একটু অপেক্ষা করে দেখা যাবে। দেখা কি যাচ্ছে স্ক্রিন? কি বলো? এটা দেখো তাহলে কি এখানে কি লিখছি আমরা, যে আবার যখন 2x মাইনাস 7 ঋণাত্মক, ঋণাত্মক হলে সামনেটা কি চিহ্ন দিয়ে দিবা? সবাই রেসপন্স করো। যদি ঋণাত্মক হয় সামনে কি চিহ্ন দিয়ে দিবা? তোমরা কি শুনতে পাচ্ছ না? এ সবাই শুনতে পাচ্ছ? বোর্ড দেখা যাচ্ছে, বোর্ড? আচ্ছা, আবার দেখো যখন অঋণাত্মক হবে তখন সামনে কি চিহ্ন দিবা? প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন তো না দিলেও সমস্যা নাই, প্লাস চিহ্ন না দিলে আর প্লাস চিহ্নই বুঝাবে। আর যখন ঋণাত্মক হবে তখন সামনে কি চিহ্ন দিবা? মাইনাস চিহ্ন দিবে। তাহলে এখন দেখো, তাহলে এখন আমাদের কাজ কি দেখো তো, উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করি। হ্যাঁ, মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে, 2x মাইনাস 7, এটা কি মাইনাস 5 হয়ে যাবে না? মাইনাস দ্বারা গুণ করলে অসমতার চিহ্ন কি হয়? পরিবর্তন হয়। অসমতার চিহ্ন কি হয়? পরিবর্তন হয়। তাহলে 2x মাইনাস 7 প্লাস 7 লেস দেন মাইনাস 5 প্লাস 7। সবাই লিখো।
তাহলে 2x লেস দেন 2, 2x লেস দেন কত 2, সুতরাং x লেস দেন 1। সব লেখা হয়েছে? লেখা হয়েছে? লেখা নির্ণয় সমাধান, লেখো নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান। একটা কি x গ্রেটার দেন 6 পাইছি না, অথবা অথবা x লেস দেন 1। দেখো সব লেখা হলে বলো। তাহলে আমরা গ্রেটার দেন এগুলো কি করতে পারবো? তোমরা কিন্তু সমাধান যখন সমাধান করতে বলবে সবার শেষে অবশ্যই লিখে দিবা নির্ণয় সমাধান, কথা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন 6 নম্বর অঙ্কে যাই। হ্যাঁ, 6 নম্বর অঙ্কে, 6 নম্বর অঙ্কে হলো তোমার এখানেও সমাধান করতে বলছে। কোনটা? আচ্ছা, ওইগুলা তো লাগবে, আগে আমরা শেষ করি মিন অঙ্ক, ঠিক আছে? মিন অঙ্ক শেষ করি, বোর্ডে আসে নাই। দিয়েছ 3-এর কত? আচ্ছা, পরে করাবো, আগে আমরা টাইপের সাথে মিলে অঙ্ক করে নি। আচ্ছা, এখন দেখো তো 6 কি বলছে? সমাধান করতে বলছে। কি করতে বলছে বলো তো? অলরেডি আমরা শিখে ফেলছি না সমাধান করাটা, শিখে ফেলছি। এরপরে কি করতে বলছে? সমাধান সেট নির্ণয় করতে বলছে, সমাধান সেট। তারপরে সমাধান সেটকে সংখ্যা রেখা দেখাইতে বলছে। কিসে দেখাইতে বলছে? সংখ্যা রেখা। তোমাদের 19 কি বাস্তব সংখ্যা ছিল না? 19 বইয়ে ছিল? সেখানে কি তোমরা সংখ্যা রেখা করছো? তুমি সংখ্যা রেখা, তুমি সংখ্যা এখন জানো, ওই সংখ্যা রেখা এখানে সংখ্যা রেখা একই, ঠিক আছে? আমরা দেখাচ্ছি। আচ্ছা, আমরা এখানে দেখাচ্ছি। প্রথমে দেখো তো 6-এর যে 1 নম্বর অঙ্ক কি আছে? 1 2 নরমালি সমাধান আগের মতোই। সমাধান কিসের মতো? আগের মতো যেমন করে সমাধান এমনি করবা। তাহলে আমি জাস্ট এখন একটা অঙ্ক করে সেটা সমাধান সেট দেখাচ্ছি আর সংখ্যা রেখা দেখাচ্ছি। একটা অঙ্ক যেভাবে করো বাকি সব অঙ্ক একই নিয়ম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কোনটা দেখাবো? 9 নাম্বারটা দেখাই। হ্যাঁ, 9 নাম্বারটা দেখা, এটা বোর্ডে আসছে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমি বলি, তোমরা ওই যে ক্লাসের মাঝখানে বলো, চ্যাপ্টারের মাঝখানে বলা দরকার না যে কোনটা বাকি আছে কোনটা না আছে, আগে আমার মতো কি শেষ করতে দিবা, ঠিক আছে? এরপরে চ্যাপ্টার যখন শেষ করে ফেলবো তখন যদি কোনো বাদ থাকে তখন বলবা এগুলো বাদ আছে। যদি পরবর্তী আমার দেখানোর পর যদি আমার মনে হয় যেগুলো করানো দরকার সে করাই দেবো, আর যদি দরকার না হয় তখন বলে দেবো, ঠিক আছে? আমি তো একটা সিকুয়েন্সে চ্যাপ্টারটা আগাইতেছি, কি বলছি বুঝছো? আমি তোমাদের অঙ্ক ধরে ধরে অঙ্ক সিরিয়াল আগাইতেছি না, টাইপ ধরে আগাইতেছি। কি বলছি বুঝছো? যে কোন অঙ্কগুলো আগে করাতে হবে, কোনগুলো পরে করাতে হবে। এই কারণে হয়তো দেখবা যে অনেক সময় কিছু অঙ্ক বাদ বাদ থাকবে,
বহানোর সময় টাইট মানে ওইভাবে যাবো। যদি কোনো কিছু বাদ থাকে শেষে বলবা, ঠিক আছে? আপনি শেষ হইলে যেন মার্ক করে রাখবো। আচ্ছা এখন দেখো 2x minus 1 less than 1/3। আর অঙ্ক সিরিয়াল দেখলে বোঝা যায় যে অঙ্কগুলো একরকম কিনা। যদি একরকম হয় সেটা ভিন্ন, ভিন্ন রকম হলে মনে করো যে ইচ্ছা করে বাবা বাদ দিয়ে আসছে। আচ্ছা এখন দেখো এখানে আগের মতোই করি এখানে, যে প্রদত্ত অসমতা লেখো, প্রদত্ত অসমতা, কিন্তু একটা অসমতা, হ্যাঁ, যেহেতু যখনই লেস দেন গ্রেটার দেন চিহ্ন থাকবে তখনই অসমতা, যদি শুধুমাত্র ইকুয়াল থাকে সেটা হলো সমতা। লেস দেন 1/3। এটা কি করবো? -1/3 লেস দেন 2x minus 1 লেস দেন 1/3। এরপর কত বলতো? -1/3 প্লাস 1 লেস দেন 2x লেস দেন 1/3 প্লাস 1। এটা গতকালের কাজ, হ্যাঁ, গতকালের কাজ। তাহলে -1/3, সরি, 3 যদি কি নেই, লসাগু নেই, তাহলে -1 প্লাস 3 লেস দেন 2x লেস দেন 3 যদি লসাগু নেই তাহলে কিন্তু 1 প্লাস 3। 2/3 less than 2x less than 4/3। তাহলে এখন কি 2 দ্বারা ভাগ করবে না? 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2/3/2 less than 2 দ্বারা ভাগ করলে x হবে less than 4/3। নিচে ভাগ করলে মানে নিচে দাও, ভাগ করার মানে কোথায় দেওয়া? নিচে দেওয়া। তাহলে কত হবে? 1/3 less than x less than 2/3। তারপর লেখো, লেখো। এটা হলো তোমাদের 6-এর 9 নাম্বার, 6-এর 9 নাম্বার। সবাই সকালে খাওয়া দাওয়া করছো তো নাকি? ক্লাস কিন্তু একটু লং ক্লাস হবে, একটু লং ক্লাস হবে। সবার লেখা হয়েছে? আচ্ছা তাহলে, তাহলে এখন আমরা কি করব? লিখবো যে সমাধান করতে বলছো না, এখানে লেখা আছে কিনা সমাধান করো, তাহলে সুতরাং নির্ণয় সমাধান। এখন নির্ণয় সমাধান, সমাধান হলো 1/3 লেস দেন x লেস দেন 2/3। ঠিক আছে? এখন এরপর কি সমাধান সেট কে সংখ্যা রেখা দেখাতে বলছে না? যেহেতু সমাধান সেট কে সংখ্যা রেখা দেখাতে বলছে তো আগে সমাধান সেটটা লিখতে হবে। লাও সমাধান সেট, সমাধান সেট, সমাধান সেট, হ্যাঁ, সমাধান সেট কে এস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো? হ্যাঁ, এবার সমাধান সেট মানে তোমার সেকেন্ড ব্র্যাকেট দিবা, কি দিবা বলো তো? সেকেন্ড ব্র্যাকেট দিবা, দিয়ে লিখবে x বিলংস টু r, লিখবে x বিলংস টু r। এর দ্বারা বোঝাচ্ছে যে x এর মানগুলো r এর সদস্য। x এর মানগুলো কার সদস্য? এই যে আমরা যে এখানে যা করতেছি সবগুলো আর, কিন্তু যে x এর মান যা সব কিন্তু বাস্তব সংখ্যা, x এর মানগুলো কিন্তু বাস্তব সংখ্যার ভিতর থেকে হবে। কি বলছি বুঝছো? এই জন্য লিখছি x বিলংস টু r।
এক্স বিলংস টু, তারপরে যে সমাধান পাই সেই সমাধান লিখে দিবা 1/3 লেস দেন এক্স লেস দেন 2/3। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবা। এটাই সমাধান শেষ। তাহলে আমাদেরকে যদি সমাধান সেট নির্ণয় করতে বলে লিখবো যে সমাধান সেট এস ইকুয়াল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিব, কি দিয়ে বলো তো, সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে লিখবো এক্স বিলংস টু আর, এক্স বিলংস টু আর, অথবা এক্স এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু, চিহ্নটার নাম কি বলো তো, বিলংস টু, অথবা এলিমেন্টস অফ, অথবা এলিমেন্টস অফ, তাহলে এক্স এলিমেন্টস অফ আর অথবা এক্স বিলংস টু আর। বিষয়টা বুঝছো? লিখবা, তুমি শুনতে পাচ্ছ না? এত ডিস্টার্ব করতেছে। সবাই কি শুনতে পাচ্ছ? নেটওয়ার্কটা খুব সমস্যা করতেছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? এটা দেখো তো তাহলে সমাধান সেটটা কি, সমাধান সেটটা যদি লিখছি তাহলে সমাধান সেট এস ইকুয়াল টু কি, সেকেন্ড ব্র্যাকেট এক্স বিলংস টু আর, এটাকে বলে সাচ দ্যাট, এই চিহ্নটাকে বলা কি বলো তো, সাচ দ্যাট, এস ইউ সি এইচ, সাচ, টি এইচ এ টি, দ্যাট, সাচ দ্যাট। আর এটা এই চিহ্নটার নাম হচ্ছে কি, বিলংস টু, এই চিহ্নটার নাম কি, বিলংস টু, অথবা অথবা এলিমেন্টস অফ, বিলংস টু অথবা কি এলিমেন্টস অফ। তাহলে এক্স সাচ দ্যাট এস ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট এক্স সাচ দ্যাট, sorry, x belongs to R such that, তবে x elements of R such that, এরপর সমাধান যেটা পাবা সেটা লিখে দিবা, বুঝছো? আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব। সেট মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। সেট মানে কি, আমরা সেট করছি না, সেট গুলো করছি কোন ব্র্যাকেট দিয়ে প্রকাশ করছি, সেট মানে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে। কথা বলতে পারলাম? এটা কি সবার লেখা হয়েছে? ওকে, এখন লেখা সংখ্যা রেখা, এখন লেখা কি বলতো, সংখ্যা রেখা। আমি ডান দিকে লিখি সংখ্যা রেখা, নিচে লিখবো, এখন লেখা সংখ্যা রেখা, সংখ্যা রেখা, সংখ্যা রেখা দিয়ে একটা কি করবা, সংখ্যা রেখা অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা। সংখ্যাটা কি দিয়ে আঁকবা, পেন্সিল দিয়ে আঁকবা। এবারে মাঝখানে একটা কি দিবা, মূল বিন্দু, কোন বিন্দু বলো তো, সরি মানে জিরো, জিরো এর ডান পাশে হচ্ছে ধনাত্মক সংখ্যা, ডান পাশে কোন সংখ্যা, ধনাত্মক সংখ্যা, আর বাম পাশে কি সংখ্যা, এখানে মার্ক করি 1 2 3 4
5 আর কিন্তু চলমান, এদিকে কিন্তু চলমান আছে, ঠিক আছে। আর এদিকে হলো 1 2 3 4 5, মানে কিন্তু এই যে আমি তীর চিহ্ন দিয়ে রাখছি, এই সংখ্যাটা কিন্তু কোনো শেষ নাই। আবার এইদিকে বাম দিকে সংখ্যার কোনো কি নাই, শেষ নাই। ঠিক আছে, এখন আমরা দেখো বলতো 1/3 মানটা দেখো, আমার এখানে দুইটা প্রান্তীয় মান আইডেন্টিফাই করে, একটা হচ্ছে 1/3, আরেকটা হলো কি 2/3, ঠিক না? একটা হলো 1/3, আরেকটা কি বলতো? বলতো 1/3 মানটা কি বলতো? 0 থেকে বড়, 1 থেকে ছোট না? 1/3 মানটা 0 থেকে বড় আর 1 থেকে কি ছোট, মানে কি 0.33। 1 কে যদি 3 দ্বারা ভাগ করো তাহলে কি 0.33 হয় না? সবাই শুনতে পাচ্ছ? তাহলে এই দেখো 0.33 মানটা কি দেখো তো 0.5 এর চেয়ে কম কিনা। এই দেখো এটা হলো 0 আর এটা হলো 1, এটা একদম মাঝখানে হলো 0.5, একদম একদম মিডলে কি বলতো 0.5, তার থেকে কম কিনা বলতো, তার মানে আনুমানিক, তার মানে এখানে হলো 0.33, ঠিক না? এখানে একটা একটা বৃত্ত দিবা, ছোট করে একটা বৃত্ত দিবা। আচ্ছা আমি চিত্রটা একটু ইয়ে করে রাখি, একটু বড়, যেহেতু এটা একটু বড় করে রাখি, সংখ্যাগুলো বড় করে দিই, যেহেতু একের ভিতরে কাজটা হবে। তাহলে এটা হলো কত, মূল বিন্দু দিলে এখানে এই যে 1, এটা দিলাম 1, এটা দিলাম কত বলো তো 2, ঠিক আছে। 1 2 একটু বড় করে দিলাম যেন জিনিসটা বড় করে রাখা যায়। আচ্ছা ঠিক হবে, ঠিক আছে, নেটওয়ার্ক একটু ইয়ে করা ঠিক হবে। আচ্ছা এখন দেখো তো, তাহলে 0.33, 0.33 কোথায়, 0.5 এর চেয়ে কম, তাহলে এখানে হলো 0.33, এখানে একটা বৃত্ত দিবা। এই মানটা কত বলো তো 0.33, আরেকটা কত বলো তো পয়েন্ট, আরেকটা কি 2/3 না? 2/3 মানে কত, 0.66, 0.66 মানে কি 0.5 থেকে বড় আর 1 থেকে কি ছোট, তার মানে কি, তার মানে এটা কি এখানে না বলো তো, এখানে, ঠিক আছে। আমরা যে মার্ক আইডেন্টিফাই করছি কি বুঝতে পারছো? একদম একুরেট হতে কোনো কথা নাই, কাছাকাছি হলেই হবে। তুমি আন্দাজ করে কি করবা, বিন্দুটা ধরবা, যে একদম একুরেট হতে সেটা তা না, কিন্তু কাছাকাছি যেন হয়, ঠিক আছে। দেখো আমি দুইটা বিন্দু আইডেন্টিফাই করছি, 1/3 এবং 2/3, এই দুইটা বিন্দুকে আইডেন্টিফাই করছি। তোমরা কি বুঝতে পারছো, এটা সংখ্যা রেখা আইডেন্টিফাই করছি, বুঝতে পারছো? এখন লেখো, তাহলে এখন এটাকে লেখো 1, এখানে লেখো 1, এটা 2, এখানে -1 -2। সবাই কি শুনতে পাচ্ছ? এই স্ক্রিন দেখা গেলে বলবা। ক্লাস করতেছো কয়জন? ক্লাস তো অনেকেই করতেছে, কিন্তু ক্লাসটা তো ইম্পর্টেন্ট ক্লাস ছিল, কিন্তু আমি তো নেটের জন্য আগাইতে পারতেছি না। আচ্ছা দেখো তো এখন সংখ্যা রাখার যে দুইটা সংখ্যা রাখার যে আমি দুইটা সংখ্যা যে আইডেন্টিফাই করছি, এটা কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, যদি বুঝতে পেরে থাকো তাহলে আর পরে কাজ দেখো। প্রথম কাজ হলো যে দুটো সংখ্যা থাকবে সংখ্যাগুলো আইডেন্টিফাই করবা, আইডেন্টিফাই করে এখানে সংখ্যা রেখা বসাবা। তাহলে এখন দেখো তো, এখন এরপরে দেখবা যে ইকুয়াল আছে কিনা, দেখো তো ইকুয়াল কি আছে এখানে, কোন ইকুয়াল আছে?
যদি ইকুয়াল থাকে তাহলে যে যে তুমি দুইটা মানে বিন্দু আইডেন্টিফাই করছো এবং বৃত্ত দিছো, যদি ইকুয়াল থাকে এগুলোকে বৃত্ত পাঠ করবা, যেটার মধ্যে ইকুয়াল থাকবে সেটার বৃত্ত পাঠ করবা, আর যেটার মধ্যে ইকুয়াল থাকবে না সেটা বৃত্ত পাঠ করবা না। হ্যাঁ, গুল চিহ্ন দিতে হবে, যে বিন্দু রে করছি এখানে একটা বৃত্ত বানাইছি, গুল চিহ্ন দিছি, এখানে একটা গুল চিহ্ন দিছি, দেওয়ার পর এরপরে দেখবা যে কোনটার মধ্যে ইকুয়াল আছে কিনা। তুমি এখানে দেখো 1/3 লেস দেন এক্স লেস দেন 2/3, দেখো কোনটার মধ্যে কি ইকুয়াল আছে। যদি ইকুয়াল নাই তাহলে এখানে বৃত্তটা ভরাট করা দরকার নাই, বৃত্তটা ভরাট করার কোনো কি নাই, দরকার নাই। সাপোজ মনে করো এটার মধ্যে ইকুয়াল আছে, এটার মধ্যে কি আছে, তাহলে 1/3 কি এটা না বলো তো, তো এই বৃত্তটা ভরাট করে দিবা। কি বলছি বুঝছো? হ্যাঁ, কারণ এটার মধ্যে আর মনে করো এটার মধ্যে ইকুয়াল নাই, তাহলে এই বৃত্তটা ভরাট করার দরকার নাই। আবার যদি এটার মধ্যে ইকুয়াল থাকে, এটার মধ্যে ইকুয়াল না থাকে, তাহলে এটা বৃত্ত ভরাট করার দরকার নাই, এই বৃত্তটা ভরাট করবা। আর যদি দুইটার মধ্যে ইকুয়াল থাকে তখন দুইটা বৃত্ত কি করবা, ভরাট করবা। না আমাদের তো আসলে ইকুয়াল নাই, ঠিক না, আমাদের কোনো বৃত্ত ভরাট করার দরকার নাই, শেষ বৃত্ত দেবে জাস্ট। এরপরে কাজ খেয়াল করো, এক্স এর মানটা কি 1/3 থেকে বড় না? বলো তো, বড় মান পাওয়া যায় কোন দিকে, ডান দিকে গেলে, আর ছোট মান পাওয়া যায় কোন দিকে গেলে। তাহলে এক্স এর মানটা 1/3 থেকে বড়, তাহলে 1/3 থেকে ডান দিকের মানগুলোকে তুমি কি করবা, এই যে একটু ইয়া করে দিবা, গাঢ় করে দিবা। আর 2/3 থেকে কি বলতো, 2/3 থেকে কি ছোট, তাহলে এই 2/3 থেকে বাম দিকে, তার মানে এই ভিতরের মানগুলো এটাকে এভাবে গাঢ় করে দিবা। কি বলছি বুঝছো, তার মানে এই মানগুলো এটা সংখ্যা রাখা। এখানে এখানে লিখে দাও, এটা হলো 1/3 আর এটা হলো কত, 2/3। সংখ্যা রাখাটি বুঝতে পারছো? ওকে, সবাই লিখে তোলো। তাহলে আমি আরেকটা অঙ্ক করে দিলে, 6 এবং 7 একই নাম, একই অঙ্ক। 6 এবং 7 কি বলতো, একই অঙ্ক। এই সংখ্যা রাখে সমাধান সেট সংখ্যা রাখে দেখো। তাহলে আমি ছয়ের অঙ্ক আর দেখাচ্ছি না, 7-এর অঙ্ক দেখাচ্ছি। 7 দেখাচ্ছি, কোনটা দেখাবো, 7, 7-এর 1 নাম্বারটা মনে করে দেখাই। হ্যাঁ, এটা 3টা বোর্ডে 4টা বোর্ডে আসছে, 7-এর 1 নাম্বারটা দেখাই। 7-এর 1 নাম্বারটা দেখাচ্ছি। নাভিদা দেখতে পারছো না? তুমি কি বলতেছ? তোমাকে তো একটু ক্লাসের শুরুর দিকে তোমাকে মানে খোঁজ করলাম, তুমি কোনো রেসপন্স করো নি, আমি শুনতে পাইনি। আচ্ছা এখন দেখো, দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 1 হলে, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 1 হলে 2 ফাংশন অফ এক্স মাইনাস অ্যাবসলিউট ভ্যালু অফ ফাংশন অফ এক্স মাইনাস 2 লেস দেন অর ইকুয়াল 1 এর সমাধান সেট সংখ্যা রেখা দেখাও। তাহলে আমাকে এই যে এটার সমাধান সেট, এটার সমাধান সেট কিছু দেখাইতে বলছে, সংখ্যা রেখা দেখাইতে বলছে। এবার তোমার লেখো গিভেন। আচ্ছা ক্লাস রেকর্ড হচ্ছে ঠিক আছে, কিন্তু আমি ওই যে বাড়িতে গিয়ে ওয়াইফাই এর মাধ্যমে ক্লাস আপলোড দিতে হবে, মোবাইলের নেটওয়ার্কে ক্লাস আপলোড দিতে সময় লাগে অনেক, ঠিক আছে। মানে আমি শুক্রবার আগে বাড়িতে গেলে তখন আমি ক্লাসগুলো আপলোড দেব। গিভেন ফাংশন অফ এক্স, কিন্তু যে রেকর্ড ক্লাস করে কোনো মজা হবে না, আবার বলে দিই, রেকর্ড ক্লাস মতো করতে মন চাইবে না তো, ওই যে যেগুলো তোমরা সরাসরি ক্লাস করবে ওই ক্লাসগুলি মজা পাবে, মানে তোমাদের মানে ফিল আসবে। ফাংশন অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 1, ফাংশন অফ এক্স ইকুয়াল টু 3x প্লাস 1, হ্যাঁ
এটা দেওয়া আছে। আর প্রদত্ত অসমতা, দেখো প্রদত্ত অসমতা, প্রদত্ত অসমতা, প্রদত্ত অসমতা, ফাংশন অফ এক্স মাইনাস টু লেস দেন অর ইকুয়াল ওয়ান। লিখো। লেখা হয়েছে? আচ্ছা ওকে। এরপরে দেখো, আচ্ছা আরেকটা জিনিস কাজ করে নিই আমরা। ফাংশন অফ এক্স মাইনাস টু না আমার দেওয়া আছে কি, দেওয়া আছে কি ফাংশন অফ এক্স, দেওয়া আছে কি বলো তো, দেওয়া আছে কি ফাংশন অফ এক্স, আর ভিতরে কি আছে বলো তো, ফাংশন অফ এক্স মাইনাস টু না, এইটা কি বের করো। সুতরাং আমরা উপরে লেখো ফাংশন অফ এক্স মাইনাস টু সমান, তাহলে এক্স এর জায়গায় কি এক্স মাইনাস টু বসবে না, তাহলে থ্রি ইন্টু এক্স মাইনাস টু প্লাস ওয়ান। ঠিক আছে, ওইটার আগে উপরে করে নাও। হ্যাঁ উপরে কেন, তাহলে কি থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস ওয়ান সমান কত, থ্রি এক্স মাইনাস ফাইভ। ঠিক আছে, এটার উপরে ওই যে ফাংশন অফ এক্স গুলো থ্রি এক্স প্লাস ওয়ান লিখে তার নিচে এই কাজটা করো। কারণ আমার যে প্রদত্ত অসমতার ভিতরে ফাংশন অফ এক্স মাইনাস টু আছে, ফাংশন অফ এক্স নাই, ফাংশন অফ এক্স মাইনাস টু, এই জন্য আমার ওই ফাংশন অফ এক্স মাইনাস টু এর মানটা লাগবে। ঠিক আছে, এই জন্য এটাকে আগে বের করে নিব। সবাই বুঝতে পারছো? ওকে, তাহলে তাহলে এখন দেখো এখন মান বসাই দিই। টু অফ, বলতো ফাংশন অফ এক্স মাইনাস টু মান কত পাইছি, থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন অর ইকুয়াল ওয়ান। এরপর দেখো এই টুটাকে পক্ষান্তর করে দিই এই পাশে, তাহলে থ্রি এক্স মাইনাস ফাইভ লেস দেন অর ইকুয়াল কি হাফ না, দেন আগে সূত্র পড়ে গেছে কিনা বলো তো এটা, তাহলে মাইনাস হাফ লেস দেন থ্রি এক্স মাইনাস ফাইভ, সরি লেস দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল প্লাস হাফ। ঠিক আছে, ওকে। এরপরে কি হবে, মাইনাস হাফ প্লাস ফাইভ লেস দেন অর ইকুয়াল থ্রি এক্স, এখানে মাইনাস ফাইভ প্লাস ফাইভ কাটা যাবে। ঠিক আছে, হাফ প্লাস ফাইভ। এরপরে কি যোগটা করো এখানে, তাহলে ফাইভ যদি আমি একবারই করে ফেলি, ফাইভ জি করে ওখানে কত হয়, আচ্ছা মাইনাস ওয়ান প্লাস টেন না বলো তো, লেস দেন অর ইকুয়াল থ্রি এক্স লেস দেন অর ইকুয়াল, সরি এখানে নিচে কিন্তু টু হবে, নিচে এখানে কত হবে, টু, টু, তাহলে ওয়ান প্লাস টেন, ওয়ান প্লাস টেন। সবাই লেখো। সবার লেখা হয়েছে? কারোর লেখা না হইলে বলো। ওকে, তাহলে এরপরে দেখো, এরপরে কাজ কি বলো তো, যোগটা আগে শেষ করে নেই। তাহলে নাইন বাই টু লেস দেন অর ইকুয়াল থ্রি এক্স লেস দেন অর ইকুয়াল ইলেভেন বাই টু। এরপরে কাছে থ্রি দ্বারা ভাগ না, থ্রি দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কত হবে, থ্রি বাই টু হবে না, এই নাইন বাই টু নিচে থ্রি বাই টু হবে না বলো তো, লেস দেন অর ইকুয়াল এখানে এক্স হবে না, লেস দেন এখানে থ্রি দ্বারা ভাগ করি তো ইলেভেন বাই সিক্স। বুঝতে পারছো? শেষ করো। আজকে যা করাচ্ছে এগুলো কিন্তু বোর্ডে আসবে, যদি পরীক্ষা আসে তাহলে এগুলো থেকে কিন্তু আসবে আজকে ক্লাস থেকে। আজকে
আজকের ক্লাস থেকে কিন্তু পরীক্ষা অঙ্ক আসবে, যদি দেখা এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসে। সবার লেখা হয়েছে? এখন নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান 3/2, এটা যদি তোমার নাও বলে এটা লিখে দিবা, কথা বুঝছো? সমাধান সেট বললো এটা লিখে দিবা, সমাধান শেষ। এরপর লেখো সমাধান সেট, সমাধান সেট, সমাধান সেট S equal x belongs to R such that x belongs to R such that 3/2 less than or equal x less than or equal কত 11/6। তোমার লেখা আসলে বলবা। আমাদের ক্লাসে একটু মানে রেসপন্স করবা, তাহলে একটু ক্লাসে মানে ক্লাসটা একটু মানে ভালো ফিল করবা। মানে লেখা শেষ, যাদের লেখা শেষ তারা একবার রেসপন্স করে বলবা যে লেখা শেষ। এখন বাকি রইলো কি বলতো, সংখ্যা রেখা। মানে তোমার নিচে লেখা, আমি এখানে লিখি, লেখা সংখ্যা রেখা, সংখ্যা রেখা। হ্যাঁ, তাহলে এখন তো এখন দুইটা প্রান্তীয় মান চিন্তা করো, একটা প্রান্তীয় মান 3/2 না, একটা প্রান্ত একটু লিখে নাকি আমরা কোনো ভুল করলাম, দেখো তো কত 9/2। এখানে কত 9/2। হ্যাঁ, এখানে 11/2, 3 দ্বারা যদি ভাগ করি 3/2, 3 দ্বারা যদি ভাগ করি 11/6। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো তো দুইটা প্রান্তীয় মান খেয়াল করো, একটা প্রান্তীয় মান কত বলো তো 3/2, একটা প্রান্তীয় মান কত, হ্যাঁ 3/2, আর একটা প্রান্তীয় মান কত 11/6, 11/6। বলো তো এই যে 3/2 প্রান্তীয় মানটা কি 1 থেকে বড় না, 1 থেকে কি, হ্যাঁ, আর 2 থেকে কি ছোট, আর 11/6 প্রান্তীয় মানটা কি 1 থেকে বড় 2 থেকে কি ছোট। তাহলে আমাদের মূল কাজ হবে 2 এবং 3 এর মাঝখানের ঘটনার মধ্যে, 2 এবং 3 এর মাঝখানের ঘটনার মধ্যে। হ্যাঁ, লেখেন দাও, এটা হলো মূল বিন্দু, এটা কোন বিন্দু, মূল বিন্দু। হ্যাঁ, এটা যে একদম মাঝখানে তো বিষয়টা তা না, কি বলছি বুঝছো? এটা যে মাঝখানে তা না, তুমি যে কোনো জায়গায় এটা মার্ক করতে পারো, তুমি দেখবা যে তোমার কোন জায়গায় সংখ্যা দরকার। আমার তো বাম দিকে কোন সংখ্যা কাজ নাই, কাজ আছে কোনো, ডান দিকে কাজ, কারণ দুইটা পজিটিভ সংখ্যা, দুইটা কি সংখ্যা পজিটিভ সংখ্যা, এই জন্য আমি ডান দিকে জায়গাটা বেশি রাখছি। তাহলে এখন দেখো এটা হলো 1, এটা কত 1, এটা কত বলো তো 2, এটা কত বলো তো 3। আমি একটু বড় বড় করে নিচ্ছি কেন, কারণ আমার একটার ভিতরে কাজ হবে। আবার এখানে 1, এখানে কত 2, এটা 1 2 3, এটা -1 -2। এখন কিন্তু চলমান আছে। হ্যাঁ, 3/2 মানে কি ওই কত 1.5 না, 1.5 কি 1 এবং 2 এর মাঝখানে ঘটনা বলতো, একদম মিডিলে না, মাঝামাঝি। এখানে একটা বৃত্ত দিবা, ছোট করে একটা কি দিবা, বৃত্ত দিবা। আরেকটা হলো 11/6, 11/6 এর মানটা কত বলো তো 1.8। এটা কি 2 এর কাছাকাছি না, এটা 1.5 থেকে বড় কিন্তু 2 এর কি কাছাকাছি। তাহলে এই বিন্দুটা আমি ধরি, বুঝতে পারছো বিষয়টা?
হ্যাঁ, এরপর দেখো তো এখানে যে 3/2টার মধ্যে কি ইকুয়াল আছে কিনা, তাহলে এখানে ভিতরে বর্ড করবা। আবার দেখো 11/6 এর মধ্যে ইকুয়াল আছে কিনা, এটা ভিতরে কি করবা, বর্ড করবা। এখন দেখো তো এক্স এর মানটা কি 3/2 থেকে বড় কিনা বলো তো, বড় হলে কোন দিকে, এই যে 3/2 থেকে ডান দিকে যাবে। আবার 11/6 থেকে ছোট কিনা, ছোট হলে কোন দিকে যাবে, তার মানে এটা মাঝখানে মানটা কিনা বলো তো করে। দেখো তো বুঝছো কিনা তোমরা, এটা পেন্সিল লাগবে। ওকে। সবাই লেখা হয়েছে, মুছে ফেলি, হ্যাঁ মুছে ফেলি। তাহলে এখন দেখো তোমরা, 7 7 আমি 1 করাইলাম, বলো 2 পারবা কিনা বলো, 2 কি পারবা, নাফিদা জয়েন করছে ক্লাসে, আচ্ছা 3 3 কি পারবা, দেখো 3 এর পি এর মান কত, x-5 না, পি এর মান কত, তাহলে এখানে কি 1/1 অ্যাবসলিউট ভ্যালু অফ x-5, হ্যাঁ, লেস গ্রেটার দ্যান অর ইকুয়াল 3 না বলো তো, এটা যদি উল্টো দাও তাহলে x-5 লেস দ্যান অর ইকুয়াল 3, লেস দ্যান 1/3, বুঝছো কিছুটা? Okay. তাহলে 3 কিলো, 4 পাবা কিনা, 4, এবারে 5 পারবা কিনা, তোকে এখানে ফাংশন অফ এক্স এই মানটা আগে বের করে নিবা, ফাংশন অফ x-2 মানটা কি নিবা আগে বের করে নিবা, ঠিক আছে? এবারে 6 পারবা কিনা, 6, তাহলে এখানে দেখো তৈরি শেষ সেটা। এরপরে দেখো এখানে 6 এর মধ্যে তোমাদের যে এখানে জায়গা দিই বাড়ি কাজ, যেগুলো জায়গা সেগুলো কিন্তু বাড়ির কাজ, 7 সবগুলো বাড়ির কাজ, 7 সবগুলো বাড়ির কাজ, ঠিক আছে? এবারে 6 এর 1, 6 এর 2, 6 এর 3, 6 এর 4, 5, 6, মানে পরীক্ষা যদি আসে 7 মতো আসবে, সরাসরি আসবে না কিন্তু, 7 যেরকম ঘুরে ঘুরে আসছে এরকম ঘুরে ঘুরে পরীক্ষা আসবে। 7, 8, 9, 10, 11, এগুলো দেখো, এগুলো বাড়ির কাজ, তাহলে এগুলো পারবা কিনা, হুম, যেগুলো মার্ক করছি 6 1 থেকে 10, 1 থেকে 11 পর্যন্ত, 1 থেকে 11, আর ধরেন দিয়ে একটু অঙ্ক বাদ রাখি, তাই না, দিয়ে একটু অঙ্ক যদি দেখাইতে হয় পরে তোমাদের প্রয়োজনের পরে দেখাবো, তোমার যদি বলো যে দেখাইতাম তাহলে পরে দেখাবো, কি বলছি বুঝছো? যেগুলো বাদ রয়েছে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তোমরা যদি পরে করতে পারো উৎসুক করে সবার শেষে আমি দেখাই দেবো, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই টাইপটা শেষ। তাহলে আমাদের দেখো, আমাদের কিন্তু এই যে সংখ্যা কি বলে, পরমান পরমান চিহ্ন ছাড়া, পরমান চিহ্ন দিয়ে প্রকাশ, পরমান চিহ্ন ছাড়া প্রকাশ, সমাধান করা, সমাধান সেট নির্ণয় করা, সমাধান সেট সংখ্যা রেখা দেখা, পুরো টাইপটা কি বলতো শেষ, ঠিক আছে? আজকে আরেকটা আজকে আরেকটা টাইপ করাবো, খুবই ইম্পর্টেন্ট টাইপ, এবং 12 নম্বর টাইপ 9, এই দুইটা এখান থেকে তো পরীক্ষার প্রশ্ন আসে, হয় টাইপ 9 থেকে আসবে এবং টাইপ যে প্রথম যে টাইপটা পড়লাম এটা থেকে আসবে, সমাধান করা, সমাধান সেট নির্ণয় করা, সমাধান সেট সংখ্যা রেখা দেখা, এটা থেকে, অথবা টাইপ 9 থেকে, টাইপ 9 যে 12 নম্বর অঙ্ক থেকে।
এই দুইটা থেকে অঙ্ক আসবে, ঠিক আছে? তাহলে এখন দেখো এখানে কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে যে 1 নম্বর অঙ্কটা দেখো, তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ x minus 1 less than 1/10 হলে, অ্যাবসলিউট ভ্যালু অফ x minus 1 less than 1/10 হলে দেখাও যে অ্যাবসলিউট ভ্যালু অফ x স্কয়ার minus 1 less than 21/100, ঠিক আছে? তো আমার দেওয়া আছে কি, আমার দেওয়া আছে যে এইটা দেওয়া আছে, এটা কি করতে বলছে, দেখাইতে বলছে, এটা প্রমাণ করে দেখাইতে বলছে। প্রথমে লেখো গিভেন, 12 রেখ লেখো, 12 রেখ, গিভেন absolute value of x minus 1 less than 1/10, less than 1/10। আগের মতোই এ সবাই লিখতেছ, আগের মতোই তাহলে minus 1/10 less than x minus 1 less than 1/10। এবারে এখান থেকে x এর মান বের করব, x এর মান বের করলে কি করতে হবে, minus 1/10 plus 1 less than x less than 1/10 plus 1। এবারে দেখো এটা কিন্তু খুবই, এখন যে অঙ্কটা করা সেটা কিন্তু কঠিন অঙ্ক, কিন্তু আমি একদম সহজভাবে করাই দিব। 1/10 কত, এবারে হচ্ছে minus 1 plus 10 less than x less than 10, 1 plus 10। তাহলে এ আমি না ক্লাস করতেছো, আমি না, আমি নাকি ক্লাসে আছো? আচ্ছা শেষ হলে আবার আমি ক্লাসের লিঙ্ক দিব। দেখো এতটুকুর মধ্যে বুঝছো কিনা? তাহলে এখন দেখো এখন আমার দেখো প্রমাণের মধ্যে কি আছে, x এর উপর কি আছে বলো তো, স্কয়ার, প্রমাণে x এর উপর কি আছে, স্কয়ার। তাহলে আমার এই x এর উপর স্কয়ার আনতে হবে না বলো তো, এই x এর উপর কি করতে হবে, স্কয়ার আনতে হবে। যদি x এর উপর স্কয়ার আনতে চাই তাহলে সবগুলোকে স্কয়ার করতে হবে, সবগুলো কি করতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে বলতো, 9 কে স্কয়ার করলে কি 81, আর 10 কে স্কয়ার করলে কত হয় 100, লেস দেন x স্কয়ার লেস দেন 11/10, এটা কি 121 বাই কত বলো তো, 100 না? এতটুকু বুঝছো? চাইলে এখানে লিখতে পারো বর্গ করে, লিখতে পারো বর্গ করে। এরপর কি হবে বলো তো, এরপরে দেখো আমাদের প্রমাণে কি আছে, x স্কয়ার মাইনাস 1 না, x স্কয়ার কি বলো তো, তাহলে এখানে কি আমার -1 দিতে হবে কিনা বলো তো, যদি এখানে -1 দেই তাহলে সবগুলোতে -1 দিতে হবে কিনা, তাহলে -1 লেস দেন x স্কয়ার -1 লেস দেন 121/100 -1, বুঝছো এটা? ওকে, তাহলে এখন বিয়োগটা করি, তাহলে 100 আর 81 বিয়োগ 100 লেস দেন x স্কয়ার -1 লেস দেন 100 121 বিয়োগ 100, তাহলে কত হয় -19/100 লেস দেন x স্কয়ার বাই -1 লেস দেন 21/100। সবাই লেখো, এই ক্লাস কয় মিনিট আছে? আচ্ছা 2 মিনিট শেষ, সবাই লেখা হয়েছে?
জি স্যার। আমরা ক্লাস কতজন করতেছি এখন? তো ক্লাসে কতজন আছে দেখো তো? আন আনসান হ্যাঁ, আচ্ছা, 5 জন। 5 জন কি আমার সহ নাকি? 6 জন। আচ্ছা দেখো, এখন দেখো, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, আমাকে এখানে পরমাণ আনতে হবে না? দেখো তো প্রমাণের মধ্যে এটার মধ্যে কি আছে? পরমাণ আছে কি? পরমাণ। পরমাণ আছে। তো পরমাণ আনতে গেলে এইটা আর এটা কি হইতে হয়? সমান হইতে হয় না? একই রকম হইতে হয়। এটা হচ্ছে মাইনাস, আর এটা কিসের? এটা মাইনাসের, এটা প্লাসের। দেখ, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এটা নিয়ে সমস্যা নাই, কিন্তু এদিকে কি এখানে আছে 21/100 আর এখানে আছে 19/100, তাই না? হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করো, দেখো তো আমার এই, আচ্ছা, তাহলে আমি ক্লাসে লিঙ্ক দিচ্ছি। দেখ, মিনিট সময় আছে। আচ্ছা, তাহলে দেখো, দেখেন, যদি এই যে এটা এটা সেম হইতো আর এখানে মাইনাস হইলে আমরা কি করতে পারতাম? এটা এক্সেল দিতে পারতাম, তাই না? জি। দেখো, তাহলে আমরা এই কাজটা এখন সেম করবো, কিভাবে করবো খেয়াল করো। দেখো তো, এক্স, এই যে x² - 1 এর মানটা এই -19/100 থেকে কি বলতো বড় না? জি। এই যে x² - 1 মানটা -19/100 থেকে বড়। এখন আমাকে বলো, -19/100 আরেকটা হইলো -21/100। বলো তো, এই দুটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় বলো তো? -19/100। এই x² - 1 এর মান যদি -19/100 থেকে বড় হয়,
তাহলে এটা থেকে কি হইব? এটা থেকে বড়, কারণ এই দুটার মধ্যে তো বড় হইলো এটা, তাহলে বড়টা থেকে তো এটা বড়, তাহলে ছোটটা থেকে বড় হবে না? আমার কথা কি বুঝছো? আবার খেয়াল করো, সাপোজ মনে করো দেখো 5, যেমন করো একটা সংখ্যা ধরো 5 আর একটা সংখ্যা ধরো 7, তাহলে কোন একটা সংখ্যা 7 থেকে বড়, কোন একটা সংখ্যা কি থেকে বড় বলতো? তাহলে কি 5 থেকে বড় হবে না? কারণ অলরেডি সে 7 থেকে যদি বড় হয়ে থাকে তাহলে তো 5 থেকে সে অটোমেটিক এমনিতেই বড় হবে, কারণ সে মানে 5 থেকে 5 এর চেয়ে বড় 7 থেকে সে বড়, তার মানে 5 এর থেকে সে কি বড়। কথা কি বুঝছো সবাই? তাহলে এখন দেখো, তাহলে আবার দেখো যে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 19/100 আর হইলো কত মাইনাস 21/100, এই দুইটা সংখ্যার মধ্যে এটা হলো বড় আর এটা হলো কি বলতো? এটা হলো বড়, এটা হলো বড় সংখ্যা, এটা হলো কি সংখ্যা? আরে আমি মাইনাস 9 না, মাইনাস দিয়ে আমি এটা কম্পেয়ার করতেছি, আমি এটার সাথে এটার সাথে এই যে এখানে তো এখানে কি হওয়ার কথা -21/100 থাকলে তাইলে যদি আমি মডুলাস দিতে পারবো, আরে সরি মডুলাস মানে অ্যাবসলিউট ভ্যালু দিতে পারবো। কথা কি বুঝছো? আমি যদি এখানে অ্যাবসলিউট ভ্যালু আনতে চাই তাহলে এখানে আমার কত হইতে হইব? -21/100, -21/100 হইতে হইব না? যদি আমি এখানে অ্যাবসলিউট ভ্যালু এটা পরিবর্তে আমি অ্যাবসলিউট ভ্যালু দিয়ে লিখতে গতকাল ক্লাসে পড়াইছি, যদি আমি যেটাকে আমি অ্যাবসলিউট ভ্যালু অফ x স্কয়ার মাইনাস 1 লেস দেন 21/100 লিখতে চাই তাহলে এই পাশে কত হইতে -21/100 হইতে হইব না? এই জন্য আমি -21/100 এর সাথে এই সংখ্যাটা কম্পেয়ার করতেছি, তাহলে -19/100 আর -21/100, এই দুইটার মধ্যে বড় কোনটা? এটা হলো বড় আর এটা কি বলতো ছোট, তাহলে x স্কয়ার মাইনাস 1 এর মানটা এই বড়টা থেকে কি বড়, তাইলে ছোটটা থেকে কি হইব? বড় হবে না? তাহলে আমি এই লাইনটা এভাবে লিখতে পারি কিনা দেখো, তাহলে লাইনটা আমি এভাবে লিখতে পারি কিনা, তাহলে -21/100 লেস দেন x স্কয়ার মাইনাস 1 লেস দেন 21/100, কোন সমস্যা আছে কোনো? সমস্যা আছে কিনা কোনো? লিখতে পারি, ঠিক আছে? কি বলছি বুঝছো? বিষয়টা দেখো, মনে করো x স্কয়ার গ্রেটার দেন 5, মনে করো x স্কয়ার গ্রেটার দেন 5, তাহলে x স্কয়ার গ্রেটার দেন 5 যদি থাকে তাহলে কি এটা আমরা লিখতে পারি না যে x স্কয়ার গ্রেটার দেন 3 লিখতে পারি না? কারণ x স্কয়ারের মান 5 এর থেকে বড়, তাহলে x স্কয়ার মান 3 থেকে কি হইব? বড়, তাই আমরা এটা লিখতে পারি। বুঝতে পারছো এটা? তাহলে দেখো এখন ইকুয়াল তাহলে কোনটা? এখানে কোনটার মধ্যে ইকুয়াল নাই, এখানে কোনটার মধ্যে ইকুয়াল নাই, যেহেতু ইকুয়াল নাই সুতরাং সমস্যা নাই। কথা কি বুঝছো? না ইকুয়াল থাকা তাহলে তুমি ইকুয়াল লিখতে পারবে না, কিন্তু আমাদের এই অঙ্কগুলোর মধ্যে ইকুয়াল থাকবে না, যদি ইকুয়াল থাকে তখন লিখতে পারবো না। কথা বলতে পারলাম? যদি ইকুয়াল থাকে তখন কি করতে পারবো না? লিখতে পারবো না। কিন্তু এতটুকু তো আচ্ছা, তাহলে এখন দেখো, তাহলে এখন দেখো এখন আমি কি করতে পারি বলতো? অ্যাবসলিউট ভ্যালু অফ, এখন দেখো এটা কি সমান হয়েছে না? এটা কি হয়েছে? সমান হয়েছে, এখানে হলো মাইনাস, এখানে কি তাহলে আমাদের সূত্র পড়ছে কিনা যে -a লেস দেন x লেস দেন e থাকলে অ্যাবসলিউট ভ্যালু অফ x লেস দেন a, তাই না? তাহলে এখানে মাঝখানে কত আছে? x স্কয়ার মাইনাস 1 লেস দেন 21/100। শেষ। দেখো আমাদের প্রমাণটা আসছে কিনা? ওকে, প্রমাণিত, দেখানো হলো, দেখানো হলো। লেখালে বলবো। সবার লেখা হয়েছে?
আচ্ছা, তাহলে আমি এখন 12 2 করাচ্ছি। 12 2 12 2 দেখো তাহলে আমাদের কি দেওয়া আছে এখানে ফাংশন অফ এক্স দেওয়া আছে না, ফাংশন অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে ax প্লাস by প্লাস c, আর দেওয়া আছে কি যেটা, আর এটা কি করতে বলছে বলো তো, প্রমাণ করতে আর এর মান দেওয়া আছে, এর মান কত দেওয়া আছে, 1 আর b ইকুয়াল c ইকুয়াল টু 0, b ইকুয়াল c ইকুয়াল টু কত আছে, b এবং c এর মান কত আছে 0। তাহলে এখন দেখো গিভেন ফাংশন অফ এক্স ইকুয়াল কত বলো তো ax প্লাস by প্লাস c। হ্যাঁ, সুতরাং এখানে মান এর মানটা বসাও তো, ফাংশন অফ এক্স এর মান কত 1 না, এর মান কত বলো তো, 1 তাহলে 1 ইন্টু এক্স প্লাস বি এর মান কত 0 না বলো তো, তাহলে 0 ইন্টু ওয়াই প্লাস সি এর মান কত 0 না, সুতরাং ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত এক্স। বুঝছো, ফাংশন অফ এক্স ইকুয়াল টু কত এক্স। এরপরে দেখো আমাদের পরমাণুর ভিতরে এখানে এই পরমাণুর ভিতরে কি ফাংশন অফ এক্স মাইনাস 1 আছে না, এই জন্য এটা মান আগে বের করে নিব। তাহলে ফাংশন অফ এক্স, দেখো ফাংশন অফ এক্স মাইনাস 1 ইকুয়ালস টু, তাহলে ফাংশন অফ এক্স এর মান কত, ফাংশন অফ এক্স এর মান কি এক্স না বলো তো, আর মাইনাস 1। বুঝছো, তাহলে ফাংশন অফ এক্স মাইনাস 1 এর মান কত মাইনাস 1। আবার দেখো যেগুলো আগে আমাদের মানে দেখতে অন্যরকম চেহারা সেগুলো আগে বের করে নিবা। এরপর আবার এটা ভিতরে গিয়ে দেখো ফাংশন অফ এক্স হোল স্কয়ার মাইনাস 1 আছে না, এটা মানটা কি বের করে নিবা, এটা মানটা বের করে দিলে হবে তো ফাংশন অফ এক্স হোল স্কয়ার মাইনাস 1। বলো তো ফাংশন অফ এক্স এর মান কত, এক্স এক্স তার উপরে কি থাকে বলো তো স্কয়ার না, মাইনাস 1 লাগো সবাই। সবার লেখা হয়েছে। এবার আরো দেওয়া আছে না বলতো, এই যে এটা দেওয়া আছে কিনা বলতো, এখন দিয়ে লেখো, সেটা আমরা এখন দিয়ে লিখি। এখন সবগুলো কিন্তু দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে ফাংশন অফ অ্যাবসলিউট ভ্যালু অফ ফাংশন অফ এক্স মাইনাস 1 লেস দেন কত বলতো, লেস দেন কত 1/11, 1/11 শেষ। এখন এটা থেকে আমাদের মূল কাজ শুরু হবে, আর এটা কি করতে হবে বলতো, এটা কি করতে হবে, প্রমাণ করতে প্রমাণ করতে হবে। তাহলে এখন দেখো এটার মান কত পাইছি, এটার মান কত পাইছি x মাইনাস 1, দেখো যেটার মান, দেখো যেটার মান x মাইনাস 1, তাহলে x মাইনাস 1, হ্যাঁ লেস দেন 1/11 না, লেস দেন 1/11। তাহলে দেখো এরপরে কাজ কি বলতো, মাইনাস 1/11 লেস দেন x মাইনাস 1 লেস দেন 1/11, ঠিক আছে। এরপরে কাজ কি বলো, এক্স আই 1/11 plus 1 less than x less than 1/11 plus 1 আসবে স্ক্রিন গেলে আসবে, যেহেতু লাইন ক্লিয়ার আছে স্ক্রিন আসবে। এই স্ক্রিন আসলে বলবা। এই স্ক্রিন কি আসছে,
আসে না স্ক্রিন? আচ্ছা স্ক্রিন কি দেখতে পাচ্ছ? -1/11 +1, হ্যাঁ? তাহলে এখন দেখো -1 +11, আচ্ছা এটা চাইলে তোমরা একবারও করতে পারবা, কারণ বড় ক্লাসে পড়ো। হ্যাঁ, এটা একবার লিখে ফেলবা, 10/11 লেস দেন এক্স লেস দেন কত, 12/11 না? আচ্ছা, এরপরে দেখো, এরপরে কাজটা কিন্তু তোমাদের, যে তোমরা যে প্রমাণে খেয়াল করবা, তোমরা কিন্তু যে এই জিনিসটা খেয়াল, এই যে আমাদের এটা প্রমাণ করতে পারছো না? কি হলো? আমাদের যে এটা প্রমাণ করতে বলছে, কিন্তু এটা প্রমাণ করতে বললো তো এটা, এই যে কি হলো এখানে? দেখো আমাদের কি সরাসরি এই টার্মটা নাই আমার, দেখো এই টার্মটার পরিবর্তে আমি কত পাইছি বলো তো? এটা পাইছি না? দেখো এখানে দেখো, ফাংশন অফ এক্স হোল স্কোয়ার -1, এটার পরিবর্তে আমি কি এক্স স্কোয়ার -1 পাইছি না? তোমার এই জিনিসটা খেয়াল করতে হবে, এই জিনিসটা খেয়াল করলে এটার ভিতরে কি এক্স স্কোয়ার আছে কিনা বলো তো? তাহলে এক্স স্কোয়ার, তাহলে আমার কি করতে হবে? এক্স স্কোয়ার করতে হবে কিনা? আমার এটা কি এক্স স্কোয়ার করতে হবে কিনা? এক্স স্কোয়ার করতে হলে সবগুলোকে কি করতে, বড় করতে হবে না? বড় করলে এখানে কি 100/121 লেস দেন এক্স স্কোয়ার লেস দেন, এখানে কত, 144/121, বুঝতে পারছো? এরপরে এখানে কি আছে দেখো, এক্স স্কোয়ার -1 আছে কিনা? এখানে এখানে -1 করো, সবগুলো থেকে -1 করবো, এখানে -1 লাগবে, তাহলে -1 লাগবে, সবগুলোতে -1 করবো। 100/121 -1 লেস দেন এক্স স্কোয়ার -1 লেস দেন 144/121 -1, ঠিক আছে? লেখা শেষ করো। লেখা শেষ বলবো। তাহলে কত পাইছি এখানে বলো তো? এখানে কত পাইছি? 100। একবার যদি করি তাহলে কত হয় বলো তো? মাইনাস -121, তাই না? লেস দেন এক্স স্কোয়ার -1 লেস দেন, এখানে যে একবারে করি তাহলে কত হয়? 30/121। পরের লাইনটাকে আমার বলতে হবে, আমি লিখতে পারি না 23/121 দেন এক্স স্কোয়ার -1 লেস দেন 23/121 লিখতে পারি? তোমরা যদি না বুঝে থাকো, পরের লাইনে মুখস্থ লাগবে, এখানে যা থাকবে তার নেগেটিভ এখানে দিবে। কেউ যদি আগের ক্যালকুলেশন না বুঝে থাকো, তাহলে এখানে যা থাকবে তার নেগেটিভ এখানে কি করবা? দিবা। কি বলছি বুঝছো? আশা করি সবাই বুঝছো। তাহলে এখন কি, অ্যাবসলিউট ভ্যালু এক্স স্কোয়ার -1 লেস দেন 23/100, বুঝতে পারছো? এখন বলো, অ্যাবসলিউট ভ্যালু এক্স স্কোয়ার আমরা কত পাইছি? এটা মান কত? ফাংশন অফ এক্স স্কোয়ার -1 না? হ্যাঁ, বসাই দাও। অ্যাবসলিউট ভ্যালু অফ, এটা মানে হচ্ছে ফাংশন অফ এক্স স্কোয়ার -1 লেস দেন 23/100,
শেষ। হুম। সবাই কি বুঝতে পারছো? 23/121, 23/121। তানজিনা বুঝতে পারছো? তানজিনা, আমেনা কি বুঝতে পারছো? আমেনা, আমেনা ক্লাসে আছো? যে নাফিজা বুঝতে পারছো? ওকে শেষ, বুঝতে পেলি। আচ্ছা এরপরে দেখো, তোমরা দেখো যে 3 নম্বর অঙ্কটা কি পারবা? দেখো 3, ফাংশন অফ এক্স ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স মাইনাস 3 এবং ফাংশন অফ এক্স লেস দেন 1/5 হলে দেখি পারবা? সবাই বলো, যদি একজন সমস্যা থাকে আমি করে দিও। এটা আনদিনে পারবা? হ্যাঁ, এখানে প্রথম কাজ কি বলো তো? এটা কি সবচেয়ে মোটামুটি কিছু এটা কঠিন অঙ্ক এটা। প্রথম কাজ কি? দেওয়া ফাংশন অফ এক্স এর মান দেওয়া আছে না? ফাংশন দেওয়াই আছে, আর বের করবা কি? হ্যাঁ, এই যে এইটা মানটা বের করে রাখবা। এটা মানটা কি করে রাখবা? আচ্ছা এখানে কিন্তু একটা কাজ করে নাই, সেটা হইলো কি জানো? এখানে কিন্তু ভুল আছে প্রশ্নের মধ্যে। এখানে একটা অ্যাবসলিউট ভ্যালু হবে। এখানে একটা কি হবে? অ্যাবসলিউট ভ্যালু হবে। এখানে একটা অ্যাবসলিউট ভ্যালু হবে। কারণ অ্যাবসলিউট ভ্যালু না করলে কিন্তু এটা প্রমাণ করা যাবে না, কারণ এটা কিন্তু অ্যাবসলিউট ভ্যালু ছাড়া এরকম আসবে না। অ্যাবসলিউট ভ্যালু ছাড়া কিন্তু 3টা পার্ট থাকবে। কয়টা পার্ট থাকবে? যখন অ্যাবসলিউট ভ্যালু করবে তখন এটা এরকম হয়ে যাবে। তাহলে পারবা এটা না? আচ্ছা এরপরে তো 4 নাম্বার। এটার মধ্যে কোনো কিছু করার দরকার নেই, সরাসরি আছে, ঠিক না? আচ্ছা এরপরে দেখো 5 নাম্বার দেখো, সেম ঠিক না? 5 নাম্বার কি সেম কি না? রেসপন্স করো, সবাই রেসপন্স করবে, ঠিক আছে? তারপরে দেখো 8 নাম্বার 9 নাম্বার দেখো, পারবা কি না? 8 নাম্বারে কি করতে হবে? এই যে এটা মানটা প্রথম বের করে নিতে হবে 2 নাম্বার অঙ্কের মতো। এটা মানটা বের করে নিতে হবে, এটা মানটা কি করে নিতে হবে? তারপরে করবো অঙ্ক, মানে 2 নাম্বার যেভাবে করতে ঠিক ওইভাবে। সবাই কি এই অঙ্কগুলো পারবা? খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। আচ্ছা তাহলে এখন দেখো 5 আর 6 7 পারবা কিনা দেখো, 6 7, 6 7 বলতে এখানে কি আছে বলো তো? এখানে এখানে কি আছে? হ্যাঁ, তাহলে এখানে কিউব করতে হবে। কি করতে হবে বলো তো? এখানে কি আগেরটার মধ্যে স্কোয়ার ছিল, স্কোয়ার করছি। এখানে আছে কিউব, তাহলে কিউব করতে হবে, ঠিক আছে? আমি একটা অঙ্ক দেখাই, বলো তো কোনটা দেখাবো 6 এবং 7 এর মধ্যে? আচ্ছা এখন দেখো, তাহলে গিভেন গিভেন জি এক্স ইকুয়াল টু কত? এক্স মাইনাস 5। গিভেন জি এক্স ইকুয়াল টু এক্স মাইনাস 5। আর কি দেওয়া আছে বলো তো? এখানে এখানে কিন্তু আলাদা আর কোনো নাই, আর কোনো আননোন চেহারা আছে? দেখো এক্স ভিতরে সরাসরি আছে। দেখো এখানে জি এক্স, এখানেও কি জি এক্স না? সুতরাং আর বের করতে হবে, কারণ যদি অন্যরকম থাকতো তাহলে সেটা বের করে নিতাম।
কি বলছি বুঝছো? তাহলে এখন দেখো, তাহলে এখন কি করবে এখানে? এই যে আর কি দেওয়া আছে, অ্যাবসলিউট ভ্যালু অফ gx লেস দেন হাফ, লেস দেন কি হাফ। তাহলে এখন gx এর মান কত? x মাইনাস ফাইভ লেস দেন হাফ। এরপরে মডুলাসটা উঠাবা। আচ্ছা আমি এখানে পাশাপাশি লিখি। তাহলে কত? মাইনাস হাফ লেস দেন এক্স মাইনাস ফাইভ লেস দেন হাফ। মাইনাস হাফ প্লাস ফাইভ নেই বলো তো? এক্স হাফ প্লাস ফাইভ। এখানে কত হবে? একবারে করলে কত হয়? টু। থ্রি কত হবে? ফোর হবে না বলো? ফোর না, নাইন হবে না? লেস দেন এক্স, লেস দেন এখানে কত হবে? 11/2। বলে শেষ করো। লেখা হয়েছে? হুম। আচ্ছা এরপরে কাজ কি দেখো তো? আমার এক্স এর উপর কি আছে বলতো? এক্স এর উপর কি আছে? কিউব। আগে কিউব করবো। এটা যদি কিউব করি বলতো, নাইন কে কিউব করলে কত হয়? নাইন কিউব কত? একজন বলো, নাইন কিউব কত? 729। আর টু কে কিউব করলে কত? টু কে কিউব করলে 8 লেস দেন এক্স কিউব লেস দেন 11 কে কিউব করলে কত? 1331। এটা বাই কত? 8, ঠিক না? এরপরে দেখো, এরপরে এক্স কিউবের সাথে কত গুণ আছে বলো তো? এক্স কিউবের সাথে কত গুণ আছে? এক্স কিউবের সাথে 8 গুণ দিতে হবে। 8 যদি গুণ দিতে হয়, সবগুলোর সাথে 8 গুণ দিতে হবে না? ওগুলোর সাথে 8 যদি গুণ দিতে, তাহলে এখানে উপরে 8 গুণ দিব। গুণ দেওয়া মানে উপরে দেওয়া। 8 আর 8 কাটা, 729 থাকবে, ঠিক না? লেস দেন 8 এক্স কিউব লেস দেন 1331, ঠিক না? বুঝতে পারছো? এবার দেখো এখানে কত বিয়োগ করছে, কত বলো তো? প্লাস 29 বিয়োগ করছে না? তো এই প্লাস 29 যোগ করছে কিনা সাথে? সাথে প্লাস 29 যোগাকার আছে কিনা? তাহলে এখানে সবগুলো যোগ করতে, সবগুলো সাথে যোগ করতে হবে না বলো তো? তাহলে 729 যোগ কত? 29, ঠিক না? 729 যোগ 29, তারপরে লেস দেন 8 এক্স কিউব যোগ 29 লেস দেন 1331 যোগ 29। তাহলে কত হয় বলো তো? এখানে কত হয়? এখানে কত হয়? 758 লেস দেন 8 এক্স কিউব প্লাস 29। এখানে কত হয় বলো তো? 62 হয় না? 1360 হয় না? 1360। এখন দেখো এখানে কি দেখো, এখানে কি আমি লিখতে পারি কিনা বলতো? মাইনাস 1360 লেস দেন 8 এক্স কিউব প্লাস 29 লেস দেন 1360। কারণ এটার মান যদি 758 থেকে বড় হয়, তাহলে মাইনাস 1360 থেকে বড় হবে না? কারণ এটা হলো বড় মান, এটার কি মান? 758 বড় নাকি মাইনাস 1360 বড়? তো এটা থেকে যদি বড় হয়, তাহলে এটা থেকে অবশ্যই বড় হবে, ঠিক আছে? তাহলে এখন দেখো এরপরে কি করবা? তাহলে অ্যাবসলিউট ভ্যালু অফ 8 এক্স কিউব প্লাস 29 লেস দেন 1360। পুরোটা ফেলে বলবো।
সবার লেখা হয়েছে? আচ্ছা, এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা তো যে সলভ করে দিবাই, ঠিক না? সলভ করে যে গ্রুপে পোস্ট করবো না নাকি? গ্রুপে জমা দিলে তখন যদি কারো কোনো লেখা সমস্যা থাকে তখন দেখে নিবা যে অন্যরা কিভাবে করছে। এরপরে থেকে আবার কার যদি কোনো ভুল হয়ে থাকে, সবার যদি ভুল হয়ে থাকে সেটা আমি তো দেখাই দিব, ঠিক আছে? তাহলে তোমাদের বাড়ি কাজ কি আছে? তাহলে তোমার যেহেতু আবার আগামী সোমবারে ক্লাস হবে, আমি তোমাদের বাড়ি কাজ একটু বাড়াই দিয়ে দিই। যে বাড়ি কাজ হলো তোমার হ্যাঁ 7-এর সব, 7 1 থেকে 11 আর 12-র সব। 12-র কি বলো তো? হ্যাঁ 6-এর 1 থেকে 11 আর এখন যে 12 করেছি 12-র সবগুলো অঙ্ক। হ্যাঁ 12-র সব। হ্যাঁ আরো আছে অঙ্ক, আমাদের কিন্তু এই চ্যাপ্টার শেষ। পরীক্ষার জন্য মানে সিকিউর জন্য এই চ্যাপ্টার কি বলতো শেষ। এই জন্য আমি তোমাদেরকে আমাদের কিন্তু এই চ্যাপ্টার আমাদের শেষ। কি বলছি বুঝছো? এখন তোমাদের কিছু কাজ দিয়ে দেই। এই চ্যাপ্টারের সকল এমসিকিউ কি বলতো বোর্ডে যে আচ্ছা আচ্ছা, অনুশীলনের ভিতরে বাড়ি কাজ তো বুঝছো কোনগুলো? 6-এর 1 থেকে 11, 7-এর সব, 12 সব, ঠিক আছে? তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ আমি বলে দিতেছি। এ সবাই শুনতে পাচ্ছ? তাহলে দেখো 6-এর 1 থেকে 11, 7-এর সব, 12-র সব। এরপরে তোমার বোর্ডের সব এমসিকিউ। বোর্ডের সব কি বলতো? এই যে দেখো 56 থেকে কতটা এমসিকিউ আছে দেখো। 56 থেকে দেখো 56 থেকে 90, মোটামুটি এখানে 34টা এমসিকিউ আছে। কতটা এমসিকিউ আছে? এ সবাই কি শুনতে পাচ্ছ? এ সবাই কি শুনতে পাচ্ছ?